রাজনন্দিনীর খুনের ব্যাপারে জানতে গিয়ে কোন সত্যের মুখোমুখি হলো অপর্ণা? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা থানায় যায়, গিয়ে পুলিশ অফিসারের সাথে কথা বলতে থাকে। কথা বলার বিষয় হলো রাজনন্দিনীর খুন। রাজনন্দিনীর খুন কিভাবে হয়েছিল সেই ব্যাপারে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে পুলিশকে। একটা পর্যায়ে গিয়ে পুলিশ জানায় যে উনি তো এখানে এসেছিলেন রাজনন্দিনীর খুনের দায়ে নিজেকে আত্মসমর্পণ করতে। তখন অপর্ণা জিজ্ঞেস করে, উনি কে এসেছিলেন? কে রাজনন্দিনীকে খুন করেছিলেন? বলুন আমাকে সত্যিটা, তার নামটা বলুন। পুলিশ তখন জানায় তার নাম আর্য সিংহ রয়। উনি ওনার বন্দুক নিয়ে থানাতে এসেছিলেন জমা দিতে। আর পুলিশের এই কথাটা শুনে তো অপর্ণার আকাশ পাতাল সব এক হয়ে যায়। তার পায়ের নিচ থেকে পুরো মাটি সরতে থাকে, তার চোখের পাতা কাঁপতে থাকে। সে ভাবতেই পারে না যে সেই আর্য স্যার, যাকে সে এত বিশ্বাস করে, এতটা ভালোবাসে, এতটা ভরসা করে, সে নাকি রাজনন্দিনীকে খুন করেছে। হতে পারে সে এতদিন ধরে আর্য স্যারকে সন্দেহ করছিল, অনেকেই বলছিল যে আর্যই রাজনন্দিনীকে খুন করেছে, বাট অপর্ণা কখনো বিশ্বাস করতে পারেনি মন থেকে। কিন্তু আজকে এটা সে কি শুনছে? আর্য নিজে বন্দুক থানায় জমা দিতে এসেছিল, সেই বন্দুক দিয়ে সে রাজনন্দিনীকে খুন করেছে। এটা কিভাবে পসিবল? তো বন্ধুরা, অপর্ণা তো এবার আরও গভীরে যাবে, কারণ মেন সত্যি কথাটা তো অপর্ণাকে টেনে বের করতেই হবে যে সত্যি সত্যি আর্য স্যার নাকি অন্য কেউ। রাজনন্দিনীর খুনের পিছনে কে আছে, আসল মাথাটা কে, কে খুন করেছে, সেটা অপর্ণা ঠিক খুঁজে বার করবে। তো বন্ধুরা, আমরাও তো এটার জন্য ওয়েট করছি যে রাজনন্দিনীর খুনিকে। আপনারাও নিশ্চয়ই ওয়েট করছেন। তো কি মনে হলো এই পর্বটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।